অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে আছেন, সকলকে জানাই এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামী ভাইয়েরা, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আপনার পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক ও আহাদিসে মুবারাকা থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত মৌলানা ইলিয়াস আত্তার কাদেরী রজবী দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। শুরু করার পূর্বেই আমরা একটি দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণের দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা শুনতে পারলাম যে যারা দুনিয়াতে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমার রাসূলের তত সান্নিধ্য সে লাভ করবে। তো আসুন আমরা নিয়ত করি বেশি বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা, আসুন আমরা সময়কে দীর্ঘায়ু না করে দেখি আপনাদের মধ্যে থেকে কে আমাদেরকে কোন জায়গা থেকে কোন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন। তো প্রথমে কিছু আমরা কল নিব, এরপর আপনারা হয়তো অনেকে মেসেজও করা শুরু করে দিয়েছেন, মেসেজ করছেন। তো ইনশাল্লাহ আপনাদের মেসেজও আমরা পড়ার চেষ্টা করব। কিছু কল নিয়ে নিব, তারপর ইনশাল্লাহ আমরা মেসেজের দিকে যাব। জি মদিনা, কল শুনিয়ে দিন। আমি সিলেট থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন বলছিলাম। আমাদের একটা ছোট ভাগ্নে আছে, কিন্তু রাত্রিবেলা কান্না করে। সিলেট থেকে আনোয়ার ভাই কল করেছিলেন। বাগ্নি অনেক রাত্রে অনেক কান্না করে, আল্লাহ তাআলা আসানি দান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের অনুষ্ঠানের সাথেই থাকুন, ওয়াজিফা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নেক্সট কল। রাজশাহী জেলা মোহাম্মদ ফরহাদ হোসেন বলছিলাম। আমার অতিরিক্ত অস্থিরতা দ্বারা কিছু ভালো লাগে না, একটা 2 ঘন্টা খালি অস্থিরতা ও দুশ্চিন্তা, আর বউ ধরপর ঘরে কেউ কিছু করেছে কিনা এজন্য ইস্তিগফার করতে চাই। আমার মায়ের নাম মুহাম্মদ রোকিয়া বিবি। রাজশাহী থেকে ফারহাদুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, বললেন অনেক অসুস্থতা, অনেক অস্থিরতা, কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহ তাআলা আমার ফারহাদুল ইসলাম ভাইকে আসানি দান করুক, অন্তরের মধ্যে প্রশান্তি দান করুক। ফারহাদুল ইসলাম ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। আমরা ইনশাআল্লাহ আপনার ইস্তেখারার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী করুন। আমার নাম রুবেল, নারায়ণগঞ্জ জেলা থেকে। আমার মেয়ের ঘরে মনই বসে না, আর পড়ালেখা করতেছে না, ভুলে যায়। এর জন্য রোহানি চিকিৎসা চাই। রুবেল ভাই কল করেছেন, মেয়ের সমস্যার কথা বলেছেন, মেয়ে ঘরে ছাড়তে চাচ্ছে না, পড়ালেখায় মন বসে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। জি রুবেল ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি নেক্সট কল। আমার নাম মহিউদ্দিন, ডায়াবেটিসের জন্য রুহানি চিকিৎসা চাই।
মহিউদ্দিন ভাই ডায়াবেটিক্সের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। প্রিয় ভাই, আপনি সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আমরা চিকিৎসা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সোহাগ, নবীন জেলা রাজগঞ্জ। আমার স্ত্রী সন্তান হচ্ছে ডাক্তার দেখেছি, পুলিশ খাওয়াতে পরে আমার স্ত্রীর জন্য টিকা করতেছেন। আমার স্ত্রীর নাম হলো কুসুম, আমার শাশুড়ির নাম খালাদা বেগম। সোহাগ ভাই নবীগঞ্জ থেকে কল করেছেন, স্ত্রীর সন্তান হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। আপনি ইস্তেখারার জন্য বলেছেন প্রিয় ভাই, ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে কিছু রুহানি চিকিৎসা প্রদান করার। তো সর্বপ্রথম আরজ করব, আপনারা সবাই যে যেখানে আছেন ডায়েরি এবং কলম নিয়ে বসে যান। আমরা যে রুহানি চিকিৎসা প্রদান করা হবে, তো এই রুহানি চিকিৎসা থেকে আপনি নিজেও ফায়দা হাসিল করতে পারবেন। আল্লাহ না করুক আপনার ফ্যামিলির মধ্যে কেউ যদি কখনো ওই রুহানি চিকিৎসা অনুযায়ী কেউ ওই রকম পেরেশানিতে পড়ে যায়, আপনি এই ওয়াজিফা, এই রুহানি চিকিৎসা দিতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই আরজ করব, আপনারা খাতা কলম নিয়ে বসে যান ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমাদেরকে আনোয়ার ভাই সিলেট থেকে কল করেছিলেন। বাগ্নি রাত্রে কান্না করে, ঘুমাতে চায় না, কান্নার সমস্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় আনোয়ার ভাই, আপনাকে আরজ করব, আপনি আপনার ভাগ্নির জন্য রাত্রে যেহেতু বেশি কান্না করে, সেই জন্য আপনার ভাগ্নিকে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পরে আপনার ভাগ্নির উপরে দম করিয়ে দিন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ কান্না আস্তে আস্তে কমে যাবে। যেহেতু কান্না করে ঘুম হয় না, সেই জন্য ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত ঘুমও চলে আসবে আল্লাহ তাআলা চাইলে। আল্লাহ তাআলা আসানি দান করুন। আমাদেরকে কল করেছিলেন রুবেল ভাই নারায়ণগঞ্জ থেকে, বলেছেন মেয়ের ঘরে মন বসে না, পড়ালেখা করতে চায় না। আল্লাহ তাআলা আসানি দান করুক, পড়ালেখায় মন বসিয়ে দিক। তো রুবেল ভাই সহ আরও যারাই এরকম পেরেশানিতে আছেন, আপনার সন্তান আপনার কথা শুনছে না, ঘরের মধ্যে বসতে চাচ্ছে না, কথা শুনে না, পড়ালেখায় মনোযোগ নেই, মাদ্রাসায় যেতে চাচ্ছে না, দিনী শিক্ষা দিতে চাচ্ছেন কিন্তু সে শিক্ষা অর্জন করতে চাচ্ছে না, মাদ্রাসা বা স্কুলে যাচ্ছে না। তো সকলের জন্য আরজ করব একটি রুহানি চিকিৎসা। তা হচ্ছে আপনি নিজে মা অথবা বাবা অথবা ফ্যামিলির যেই কোনো একজন ইয়া আল্লাহু ইয়া রহমান এই ওয়াজিফাটি 101 টাইমস অর্থাৎ 101 বার আগে পরে দুরূদ শরীফ পড়ে পানিতে দম করিয়ে দৈনিক 5 বার আপনার বাচ্চাকে পান করা। ইনশাল্লাহ পড়ালেখায় মনোযোগ আসবে। পাশাপাশি যেহেতু ঘরে মন বসে না বললেন, আল্লাহ তাআলা আসানি দান করুন। ইনশাল্লাহ দেখবেন ঘরের মধ্যে মন লেগে যাবে, আপনার মেয়ে ইনশাল্লাহ মনোযোগ সহকারে পড়ালেখাও করবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাদেরকে মহিউদ্দিন ভাই কল করেছিলেন আর ডায়াবেটিস এর সমস্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে, হয়তো অধিকাংশ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আছেন যারা এই ডায়াবেটিসের মধ্যে ভুগছেন। তো আপনাদের জন্য কোরআনই একটি আমল, সকাল এবং সন্ধ্যায় 3 বার আগে পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করেন। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 80, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়াটি পড়ে নিয়ম অনুযায়ী আমল করতে থাকুন। যতদিন পর্যন্ত আপনার ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে আসবে না, আমল করতে থাকুন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে যারা ইস্তেখারার জন্য বলেছিলেন, আনোয়ার ভাই রাজশাহী থেকে, ফরিদুল ইসলাম ভাই
যে অনেক অস্থিরতা, কোনো কিছু ভালো লাগে না, কাজের মধ্যে মন বসতেছে না, আল্লাহ তাআলা আসানি দান করুন। প্রিয় ফরহাদুল ইসলাম ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি, তো ইস্তেখারার মধ্যে আপনার ওইরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনার একটু মানসিক টেনশনের মধ্যে হয়তো আপনি ভুগছেন। আমরা দেখতে পেলাম যে ওইরকম বড় কোনো সমস্যা না, একটু টেনশনের মধ্যে আছেন। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুন। তো যেহেতু আপনি মানসিক টেনশনের মধ্যে আছেন, যারাই এরকম পেরেশানির মধ্যে আছেন, সমস্ত পেরেশানি, যে কোনো পেরেশানিতে পড়ে যান, সকলের জন্য এই ওয়াজিফা হচ্ছে আপনি 60 বার আগে পরে দুরূদ শরীফ পড়ে পানিতে দম করিয়ে পানি পান করুন এবং নিজের উপরও দম করে নিন। এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আপনার যত পেরেশানি আছে, মানসিকভাবে অস্থিরতা, ঘরে মন বসতেছে না, ব্যবসায় মন বসতেছে না, অনেক টেনশনের মধ্যে আছেন, রাত্রেবেলা ঘুম হচ্ছে না, ইনশাআল্লাহ এটা আমল করুন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবেন। আমলটি কি? আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 60 বার পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর বাহিরেও সর্বাবস্থায় অভ্যাস করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। তারপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন সোহাগ ভাই নবীগঞ্জ থেকে, বলেছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো যাদের এই সমস্যা আছে, স্ত্রীর সন্তান হচ্ছে না, তো সর্বপ্রথম তো আলহামদুলিল্লাহ আপনার ইস্তেখারা করা হয়েছে। প্রিয় ভাই, ইস্তেখারার মধ্যে আমরা সময়ের সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, ওইরকম এর চেয়ে বড় কোনো সমস্যার দিকে আমরা দেখতে পাচ্ছি না ইশারা। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। আপনার জন্য আমল হচ্ছে আপনি স্বামী স্ত্রী উভয়জনই 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। আল্লাহর উপর ভরসাও রাখুন, দোয়াও করুন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ দেখবেন সুস্থতা লাভ করবেন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আপনার সন্তান দুনিয়াতে, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আসবে, আল্লাহ সন্তানের অধিকারী করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মনে রাখবেন, আপনি রুহানি চিকিৎসার মাধ্যমে যখনই ইস্তেখারা করাবেন, একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে হয়তো আমাদেরকে মেসেজও করে যাচ্ছেন, হয়তো বলতেছেন আমার মেসেজ পড়া হচ্ছে না। তো ইনশাআল্লাহ আমরা কিছু মেসেজের দিকে যাব, আমরা মেসেজ পড়ার চেষ্টা করব। দেখি আমরা দেখব যে কে থেকে আমাদেরকে কোন সমস্যা নিয়ে কোন ইসলামী ভাই আমাদেরকে মেসেজ করেছেন। তো আসুন আমরা মেসেজের দিকে যাই। প্রথমে একজন ইসলামী বোন আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমি গর্ভবতী, তো ছেলে সন্তান হওয়ার জন্য আমল জানতে চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে ছেলে সন্তান দান করুক। আপনার জন্য যে সন্তান আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় হোক, সেই সন্তানই যেন আল্লাহ তাআলা আপনাকে দান করে। বলবো শুধু ছেলে সন্তানের জন্য আমরা যেন দোয়া না করি, দোয়া করার সময় এটা বলবো যে আল্লাহ নেককার ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক তুমি দান করো, আমার তাকদীরের মধ্যে যেটা ভালো হবে আল্লাহ তুমি তাই আমাকে দান করো। এবং এটাও রাখবেন যে আল্লাহ আমাকে যেটা দিবেন সবচেয়ে ভালো দিবেন, আল্লাহর রিজার উপর রাজি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার জন্য বেহতর জিনিস, ভালো জিনিস, উত্তম জিনিস আল্লাহ তাআলা দান করবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনেই বলেছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমনও কিছু জিনিস আছে যেটা আমাদের কাছে দেখতে মনে হবে যে খারাপ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যার সারমর্ম হচ্ছে এটা যে আমাদের কাছে দেখতে খারাপ মনে হলো, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। এই জন্য সর্বপ্রথম বলবো আমল তো করবেন, পাশাপাশি এটাও রাখবেন যে আমি যেটার জন্য আমল করেছি হয়তো হয় নাই, সেই জন্য মন খারাপ করে ফেলবো, এরকম যেন না হয়। যারা বিশেষ করে পুরুষরা আছেন, প্রায় সময় আমরা নিজের স্ত্রীর উপরে আমরা প্রায় সময় মন খারাপ করে ফেলি। দেখেন, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আমি স্ত্রীর উপর কেন দোষারোপ করবো? আল্লাহ তাআলা আসানি দান করুন। তো এমনি ছেলে সন্তানের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে লিখেছেন পুত্র সন্তানের জন্য আপনারা দৈনিক স্বামী এবং স্ত্রী 101 বার 101
টাইমস দৈনিক সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি পাঠ করুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ ছেলে সন্তানের অধিকারী হবেন। তারপর আমাদেরকে মেসেজ করেছেন একজন ইসলামী ভাই, ওনার বোনের কথা বলেছেন যে অনেকবার বাচ্চা হচ্ছে, 18 বছর হলো বাচ্চা হচ্ছে, কিন্তু বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভের মধ্যে গর্ভপাত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনি বলেছেন ইস্তেখারার জন্য এবং কিছু আমলও চেয়েছেন। ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব, আপনি আমাদের সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। তারই সাথে সাথে যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বললেন আমার নাম হচ্ছে আরফাত হোসেন, আমার সমস্যা হলো কারোর সাথে কথা বলতে গেলে আমার বুক কাঁপে এবং আটকে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক প্রিয় ভাই। তো যাদেরই এই সমস্যা আছে, কথা বলতে গেলে কথা বলতে পারছেন না, কথার মধ্যে সাহস পাচ্ছেন না, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। তার জন্য আমল হচ্ছে যারাই এরকম সমস্যার মধ্যে আছেন, কারোর সাথে কথা বলতে পারছেন না, বিভিন্ন পেরেশানিতে আছেন, তো তাদের জন্য ইয়া মুইজ্জু এটা জুমার রাত্রে এশারের নামাজের পর 140 বার পাঠ করবেন। আবারও আমলটি বলছি, ইয়া মুইজ্জু প্রত্যেক জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে এশারের নামাজের পর 140 বার পাঠ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার যে সমস্যার কথা বলেছেন সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বললেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বললেন আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার স্বামী আজ 5 বছর যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত। আল্লাহ আল্লাহ আপনার স্বামীকে সুস্থতা দান করুন। বললেন যে প্রথমে একদম শোয়া থেকে উঠতে পারতো না, কিন্তু এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো আছে, কিন্তু ভালো করে হাঁটতে পারে না। ওইটার জন্য রুহানি চিকিৎসা আছে কি? আলহামদুলিল্লাহ, এর জন্য রুহানি চিকিৎসা আছে। যারা প্যারালাইসিসের মধ্যে সমস্যার মধ্যে ভুগছেন, বিভিন্ন পেরেশানিতে, সবার জন্য একটি ওয়াজিফাটি হচ্ছে আল্লাহ তাআলার নাম ইয়া আল্লাহু দৈনিক ঘুমানোর পূর্বে 100 বার 100 টাইমস পাঠ করে নিজের উপর দম করিয়ে দিন। দৈনিক ঘুমানোর পূর্বে পাঠ করার অভ্যাস করুন। শরীর সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমল জারি রাখুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দেখবেন সুস্থতা লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন বলেছিলেন যে বোনের 18 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে, কিন্তু কনসেপ্ট নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ আপনার বোনের পেরেশানিকে দূর করে দিক। তো যিনি আমাদেরকে মেসেজ করেছেন আমরা পড়ে নিয়েছি, আপনার রুহানি চিকিৎসার ইস্তেখারাও করেছি। তবে ইস্তেখারার মধ্যে একটু জিনের দিকে ইশারা আসতেছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদের এই সমস্যা, বিভিন্ন সময় বাচ্চা হওয়ার সময় বাচ্চা নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো আপনাকে বলবো, যেহেতু একটু জিনের দিকে ইশারা আসতেছে, তো আপনি যেখান থেকে আমাদেরকে মেসেজ করেছেন ওইখানে যদি আমাদের অথবা আমাদের ঢাকা ফৈজানে মদিনা সাইদাবাদ তাবিজাত প্রদান করা হয়ে থাকে, এর জন্য আপনি তাবিজাত নেন। বিশেষ করে কাঠের আমল আছে, আপনি দাওয়াত ইসলামীর জিম্মাদার, রুহানি চিকিৎসার জিম্মাদারের সাথে আপনি আলোচনা করে ইনার সাথে কাঠের আমল করান আপনার বোনের জন্য। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবে। যেহেতু বাচ্চা নষ্ট হয়ে যায় বলেছেন, তো এর জন্য আমল হচ্ছে দৈনিক নিয়মিত বাচ্চা যখনই আপনার পেটে আসবে, যার ইসলামী বোনের, ওই দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত এই আমলটা জারি রাখবেন। দৈনিক 1100 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন, দৈনিক 1100 বার। ওয়াজিফা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু। এই আমলটি আপনি দৈনিক 1100 বার পাঠ করার অভ্যাস করুন। 40 দিন পর্যন্ত আমলটা জারি রাখবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, সময় দীর্ঘায়ু করব না, আমরা অনেক মেসেজ পড়েছি। এখন দেখি আমাদেরকে কোন ইসলামী ভাই কোন পেরেশানি নিয়ে কল করেছেন। আমরা আবারও কলের দিকে যাব। যে প্রিয় ভাই, আমাদেরকে কল শুনিয়ে দিন। মোহাম্মদ মুস্তাকিম, নেত্রকোনা। সমস্যা হচ্ছে আমার মাথা সবসময় ঘোরায়। মোহাম্মদ মুস্তাকিম ভাই নেত্রকোনা থেকে কল করেছিলেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। মাথা সবসময় ব্যথা করে কথা বলেছেন। ইনশাআল্লাহ আরজ করছি আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি, নেক্সট কল।
আমার নাম জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা। আমার সবসময় পড়াশুনি মনে হয় রোহানি চিকিৎসা স্যার। জাহাঙ্গীর আলম ভাই গাইবান্ধা জেলা থেকে বললেন সবসময় পেরেশানি থাকে, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় জাহাঙ্গীর আলম ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, নেক্সট কল। দিনাজপুর বিরামপুর ওয়াহেদ আলী, সবসময় পেট ফুলে থাকে, খাওয়ার অরুচি, গ্যাস আর প্যারেস, এজন্য রোহানি চিকিৎসা। আল্লাহ আল্লাহ, আমার ওয়াহেদ আলী ভাই দিনাজপুর থেকে বলেছেন পেটের সমস্যার কথা, সবসময় পেট ফুলে থাকে, গ্যাসের সমস্যা করে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা আরজ করছি। নেক্সট কল। আমার নাম আবু আজান, আমার ছোট ভাইয়ের কিডনির সমস্যা, এর জন্য চিকিৎসা দেয়। আবু আজম ভাই, আবু আজাদ ভাই আমাদেরকে কল করেছেন, ছোট ভাইয়ের কিডনির সমস্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের কিডনির সমস্যাকে দূর করে দিক। আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। নেক্সট কল। আমার স্ত্রীর সমস্যা, সবসময় পেট ব্যথা করে, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, বললেন স্ত্রীর সবসময় পেট ব্যথা করে। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, আপনার স্ত্রীর সুস্থতা দান করুক, পেটের সমস্যা আল্লাহ তাআলা সমাধান করুক, দোয়া করি। আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যারাই আমাদেরকে কল করেছেন, আসুন আমরা ইনশাআল্লাহ ওনাদের চিকিৎসা, রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। সর্বপ্রথম আমাদেরকে কল করেছেন যে মুস্তাকিম ভাই নেত্রকোনা থেকে, মাথা সবসময় ব্যথা করে। আল্লাহ তাআলা আমার মুস্তাকিম ভাইয়ের পেরেশানিকে দূর করে দিক। যদি কারো স্থায়ীভাবে মাথা ব্যথা থাকে, অনেকেই আছেন স্থায়ীভাবে অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক চিকিৎসা করিয়েছেন, কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না, যার এই পেরেশানি আছে স্থায়ীভাবে, সকলের জন্য একটি মুজাররব আমল, অনেক পরীক্ষিত একটি আমল আরজ করব। সবাই মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, ইনশাআল্লাহ এর উপর আমল করি। আল্লাহ তাআলা চাইতো আপনার স্থায়ী যে মাথা ব্যথা আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি দৈনিক যখনই মাথা ব্যথা করবে, অথবা দৈনিক আপনি এটার অভ্যস্ত করে নিন আমলটি, তা হচ্ছে যখন মাথা ব্যথা করবে 7 বার সূরা নাস, আগে পরে দুরূদ শরীফ পড়বেন, সূরা নাস 7 বার পাঠ করে নিজের উপর দম করিয়ে দিন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। চাইলে নিজেও আমল করতে পারেন, অথবা কাউকে দিয়ে আমলটি করান। একবার যখন আপনি করবেন, আল্লাহ চাইলে দূর হয়ে যাবে। যদি মাথা ব্যথা যাচ্ছে না, তাহলে দ্বিতীয়বার আবার 7 বার সূরা নাস পড়ে আবার দম করেন, তাও যাচ্ছে না, তৃতীয়বার আবার 7 বার সূরা নাস পড়ে নিজের উপর দম করিয়ে দিন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ প্রথমবারও যদি না যায়, দ্বিতীয়বারও যায় নাই, তৃতীয়বার ইনশাআল্লাহ 3 বারের মধ্যেই দেখবেন যাদের স্থায়ী মাথা ব্যথা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে বলবো আমরা মহাব্বতের সাথে, আকীদার সাথে ইনশাআল্লাহ আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো সুস্থতা লাভ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে জাহাঙ্গীর আলম ভাই গাইবান্ধা থেকে বলেছেন সবসময় পেরেশানিতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। যারাই স্থায়ীভাবে পেরেশানিতে আছেন, বিশেষ করে একটি আমল, আপনি দৈনিক ইয়া মুআখিরু 100 বার পাঠ করার অভ্যাস করুন। সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটি বিশেষ করে বেশি বেশি পাঠ করার অভ্যাস করুন। ইনশাআল্লাহ পেরেশানি যত রকমের আছে দোয়া পড়বেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দেখবেন এর বরকতে আপনার সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আসানি দান করুন। তারপর আমাদেরকে ওয়াহিদ আলী ভাই দিনাজপুর থেকে বললেন যে পেট ফুলা থাকে সব সময়, গ্যাসের সমস্যা, শুধু গ্যাস আর গ্যাস, আল্লাহ তাআলা আসানি দান করুন। সর্বপ্রথম ওয়াহিদ আলী ভাইকে পরামর্শ দিব, দেখেন প্রিয় ভাই, আমরা প্রায় সময় অনেক খাবার খাই এমন তেল জাতীয় বা যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। সর্বপ্রথম আমাদেরকে এই সমস্ত খাবার থেকে পরহেজ করতে হবে, এই সমস্ত খাবার থেকে বাঁচতে হবে। বিশেষ করে বাজারে বিভিন্ন তেল জাতীয় খাবার, এগুলো থেকে যদি আমরা বাঁচি ইনশাআল্লাহ দেখবেন পেটের যে সমস্যা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। সুন্নত অনুযায়ী ক্ষুধা থেকে কম খাওয়ার অভ্যস্ত হই,
ইনশাল্লাহ, আল্লাহ চাইতে ইনশাল্লাহ দেখবেন পেটের ব্যথা দূর হয়ে যাবে। তো যাদেরই গ্যাসের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের, সকলেই এই আমলটি করতে পারি। আগে পরে দুরূদ শরীফ পড়ে ইয়া মুহয়ি 7 বার পাঠ করে নিজের উপরে ফুঁক দিন, দম করিয়ে নিন। আল্লাহ চাইতে ইনশাল্লাহ আপনার পেটের সমস্যা, পেটের গ্যাস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আবু আজাদ ভাই কল করেছিলেন, ছোট ভাইয়ের কিডনির সমস্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনার ছোট ভাইকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই, দোয়া করি আল্লাহ তাআলা যাতে আসানি দান করে। তো আবু আজাদ ভাই, আপনার ছোট ভাইয়ের জন্য একটি বিশেষ আমল আরজ করব। তা হচ্ছে আপনি দৈনিক সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ত করতে বলুন আপনার ভাইকে। পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটি সাদা কাগজ নিয়ে ওই সাদা কাগজের মধ্যে আপনি 46 বার লিখবেন। লিখে একটি বোতলের মধ্যে দিয়ে ওই বোতল থেকে পানি পান করাবেন আপনার ভাইকে। দেখবেন এটা যখন পান করবে আস্তে আস্তে আল্লাহ চাইতে ইনশাল্লাহ কিডনি ইনশাল্লাহ যে সমস্যার কথা বলেছেন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের কোরআনি আয়াতের একটি তাবিজ দেওয়া হয়, তাবিজাত রুহানি চিকিৎসা থেকে। তো আপনি যেখানে আছেন ওইখান থেকে অথবা আপনি যোগাযোগ করে দাওয়াত ইসলামী জিম্মাদারের মাধ্যমে যেখানে রুহানি চিকিৎসার স্টল আছে ওইখান থেকে আপনি ওই তাবিজটি গ্রহণ করুন, আপনার ভাইকে পান করান। সাথে সাথে প্লেট এর আমল আছে, আমাদের রুহানি চিকিৎসা থেকে আমরা প্লেট লিখে দিয়ে থাকি। তো প্লেট আপনার ভাইকে লিখে পান করান, দেখবেন আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাইকে সুস্থতা দান করুক, এই দোয়াই করি, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আরেকজন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন, বলেছিলেন স্ত্রীর সব সময় পেটের ব্যথা করে, আল্লাহ তাআলা আসানি দান করুন। যাদের স্থায়ী পেটের ব্যথার সমস্যা আছে সবার জন্য আরজ করব। এটা হচ্ছে আপনি আগে পরে দুরূদ শরীফ পড়ে ইয়া আযীমু 7 বার পাঠ করে পানিতে দম করে আপনার স্ত্রীকে পান করান। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ পেটের সমস্যা দূর হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে যে ইসলামী ভাই কল করেছিলেন, আরেকটি আমল হচ্ছে কোরআনের আমল। তা হচ্ছে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতটি 3 বার পাঠ করে পানিতে দম করে আপনার স্ত্রীকে পান করান। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ পেটের যে ব্যথার সমস্যা আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিছু কল নিয়েছি, সাথে সাথে আমরা কিছু SMS পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন SMS করেছেন, আমি রাজশাহী থেকে বলছি, আমার আম্মুর ডান কানে ও মাথায় অনেক ব্যথা হয়। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। যাদের এই সমস্যা আছে কানে ব্যথা, সবাই নোট করে নিন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সামিউ, ইয়া সামিউ। আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 21 বার পরে যে কানে ব্যথা হচ্ছে ওই কানের মধ্যে দম করিয়ে দিন, ফুঁক দিয়ে দিন, অন্য কাউকে দিয়ে পরাইয়ে নিজের কানে দম করান। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ প্রিয় ভাই যিনি আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন আপনার আম্মুর কানে ফুঁক দিন, দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মুর কানের ব্যথা চলে যাবে। সাথে সাথে এটাও বলেছেন মাথা ব্যথা করে, আল্লাহ তাআলা আসানি দান করুক। মাথা ব্যথার জন্য আপনি আপনার শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আপনার মায়ের পেশানি অর্থাৎ কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নোয়াখালী থেকে বলছি, আমার আম্মুর নখের কানি উঠে গিয়েছে, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো যেহেতু এই সমস্যার কথা বলেছেন, আপনার আম্মুকে বলুন ইয়া সালামু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 111 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনার আম্মুর অসুস্থতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন আমাদেরকে SMS করেছেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বললেন যে আমি গাইবান্ধা থেকে বলছি। উনি ওনার নাম বললেন, আমাদের ইসলামী বোন বললেন যে আমাকে দেখতে আসে, দেখে যায়, পরবর্তীতে কোনো ভালো খবর আসে না, এই জন্য ইস্তেখারা করতে চাই এবং রুহানি চিকিৎসাও চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের সঙ্গেই থাকুন,
ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আসানি দান করুক। এরই পাশাপাশি আমাদেরকে বলেছেন যে আরেকজন ইসলামী বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। উনি বললেন আমি ছেলে সন্তান হওয়ার জন্য আমল চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, ছেলে সন্তান দান করুক। তো যাদেরই ছেলে সন্তান এর আশাবাদী আছেন আপনারা স্বামী স্ত্রী উভয়জনেই আগে পরে দুরূদ শরীফ পাঠ করে দৈনিক 101 বার সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি পাঠ করার অভ্যাস করুন, দৈনিক পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ ছেলে সন্তানের অধিকারী হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন একজন ইসলামী বোন গাইবান্ধা থেকে, ওনার বিয়ের সমস্যার কথা বলেছেন। তো আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ আপনার বিয়েকে আটকিয়ে রেখেছে বা কেউ জাদু টনা করেছেন ইত্যাদি করেছেন, এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার বিয়ের ব্যবস্থা করে দিক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, যারাই আমাদেরকে দেখছেন, অনেকেই আছেন অনেক দিন হয়ে গিয়েছে আপনার বোন, আপনার মেয়ে অথবা আপনি নিজেই বিয়ে করতে পারছেন না, বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল আরজ করব। আমরা সবাই এই আমলটি করি, যাদের বিয়ে হয় না, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি দৈনিক ঘুমানোর পূর্বে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 41 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি দৈনিক ঘুমানোর পূর্বে পাঠ করুন। পাঠ করে আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে কান্না করে করে দোয়া করুন বিয়ের জন্য। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কয়দিন পর্যন্ত করবেন? টানা 90 দিন পর্যন্ত এই আমলটা চালু রাখতে হবে। একটানা 90 দিন, যেন মাঝখানে কোনো গ্যাপ না পড়ে, মিস না হয়। আমল করে যান, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সকলের কাছে আরজ করব, যাদের বিয়ে হচ্ছে না আপনারা এই আমলটি করতে পারেন। তবে হ্যাঁ, যারা ইসলামী বোনেরা আছেন আপনারা স্মরণ রাখবেন, আপনাদের যে দিনগুলোতে নামাজ পড়া নিষেধ আছে ওই দিনগুলোতেও আমলটা করতে হবে। একটু ডিফারেন্স, সেটা হচ্ছে আপনি কুল শব্দটাকে বাদ দিয়ে হুয়াল্লাহ থেকে শুরু করবেন। আমল করতে যান, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো দেখবেন 3 মাসের মধ্যে আপনার ভালো বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। তবে সাথে সাথে এটাও নিয়ত রাখুন, সুন্নত অনুযায়ী আমরা গুনাহ থেকে মুক্ত, শরীয়ত সম্মত আমরা আমাদের পরিবারের মধ্যে বিয়ের ব্যবস্থা করব। যদি কারো নিজের বিয়ের ব্যবস্থা হয়ে যায়, নিজেও এই নিয়ত রাখেন যে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রেখে আমরা ইনশাআল্লাহ আমাদের বিয়ের অনুষ্ঠান আমরা সম্পূর্ণ করব। এটার উপর খেয়াল রাখতে হবে। না হয় আমরা প্রায় সময়, অনেক সময় হয় যে আমরা দোয়া তো করি, বিয়ের ব্যবস্থা হয়ে গেলে তখন আমরা ভুলে যাই শরীয়তের কথা। প্রিয় ভাই, এরকম যেন না হয়। আমরা শরীয়ত সম্মত মুসলমান, আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আসানি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করে থাকেন, যারাই কল করেছেন রুহানি চিকিৎসা ইস্তেখারার এই অনুষ্ঠানের মধ্যে একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। পাশাপাশি যারাই আমাদেরকে বিভিন্ন পেরেশানি নিয়ে কল করেছেন, প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রত্যেক সাপ্তাহিক সুন্নতবার ইজতিমায় বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনাকে বলবো, আপনি যে শহরে আছেন ওই শহরে যদি সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়, সাপ্তাহিক সুন্নতবার ইজতিমাতে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহ যাই, যে কোনো পেরেশানি হোক আপনার, ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, কান্না করে করে দোয়া করুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানিও দূর হয়ে যাবে। যারাই আমাদেরকে কল করেছেন সকল সমস্যার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা থেকে তাবিজাত দেওয়া হয়। আপনি তো ওয়াজিফার উপর আমল করবেন, সাথে সাথে তাবিজাত আমরা যদি গ্রহণ করি, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত তাবিজাতের উপর আমল করার বদৌলতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ চাইতো আমাদের সমস্যার সমাধান হবে। আর পাশাপাশি সর্বশেষ একটি আরজ করব, আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য ইসলামী ভাইদের তাসুরাত রয়েছে, নিজেরাও বলেছেন যে আলহামদুলিল্লাহ আমি অমুক পেরেশানি নিয়ে মাদানী কাফেলায় সফর করেছি, আল্লাহ আমার পেরেশানিকে দূর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনাকেও বলবো, পেরেশানি হলে মাদানী কাফেলায় সফর করুন। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর
প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সকলের কাছে আরজ করব, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান অনেকক্ষণ আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সময় শেষের দিকে, আমরা অনেক কলও নিয়েছি, মেসেজও পড়েছি। হতে পারে আপনাদের অনেকের এখনও কল মেসেজ বাকি রয়ে গিয়েছে, তো সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সময়ের কারণে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা সামনের দিকে যেতে পারছি না। এখানে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। তো এই জন্য মন খারাপ করবেন না, সকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ, নিয়ত করছি সামনে যখন আবার এই রুহানি চিকিৎসা ইস্তেখারার অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের কাছে আসবো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ফোন কলস SMS আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সর্বশেষ আপনাদের সকলের কাছে আরজ করব, সব সময় মাদানী চ্যানেল বাংলার সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন, এই বলে আপনাদের থেকে বিদায় নিব। এবং সর্বশেষ বলবো, সকলেই নিজের শরীরের খেয়াল রাখবেন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি, সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে অনেকে SMS করেছেন, শুধুমাত্র দোয়ার জন্য বলেছেন। অনেকে আমাদের জন্য দোয়ার জন্য আমাদের কাছে মেসেজও করে থাকেন, ফোনও করে থাকেন। বিশেষ করে যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা আপনারা আছেন, আসুন আপনাদের জন্য আমরা সবাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠান শেষ করার পূর্বে দোয়ার মধ্যে আমরা সামিল হয়ে যাই। দোয়া করেই আপনাদের থেকে আজকের মতো এখান দিয়েই বিদায় নিব। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, মাদানী চ্যানেল বাংলার সাথে সবসময় নিজের সময়কে অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া আরহামার রাহিমিন। মাওলাই কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ আমরা মাদানী চ্যানেল বাংলার রুহানি চিকিৎসা ইস্তেখারার এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু পড়েছি, আমলের জন্য নিয়ত করেছি, আল্লাহ এগুলোর উপর আমল করার তৌফিক দান করে দাও। এই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদির গুনাহকে তুমি ক্ষমা করে দাও। মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিদুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে তুমি মুক্তি দান করে দাও। মাওলাই কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে অনেক ইসলামী ভাই অনেক পেরেশানির জন্য দোয়া চেয়ে থাকেন, অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়ে থাকেন। আল্লাহ মাদানী চ্যানেল বাংলার আল্লাহ আমাদের সাথে অনেক দর্শকবৃন্দরা হাত তুলেছেন অনেক পেরেশানি নিয়ে। আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ সকলের অসুস্থতাকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের সকলকে যতদিন দুনিয়াতে থাকবো সুস্বাস্থ্যের সাথে তোমার ইবাদত রিয়াজত করে করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে দাও। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের নেক হায়াত দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো